আমার আমির হামজা ভাইয়ের কণ্ঠে যেমন মসজিদে মেম্বার থেকে আওয়াজ আসে, এই আমির হামজা ভাইয়ের কণ্ঠে যেমন ময়দান থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে, আমার আমির হামজা ভাইয়ের কণ্ঠে আগামীতে সংসদ ভবনেও ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আওয়াজ উঠবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম ওলারাই আগামীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজদের দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। আমরা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আলেম ওলামাদেরকে দিয়ে এই বঙ্গভবন, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, সচিবালয়, বিচারালয়, জজ কোর্ট, হাইকোর্ট, এরপরে সুপ্রিম কোর্টে সকল জায়গায় ইসলাম ওলাদেরকে বসাবো। আগামীর বাংলা কোরআন দিয়ে চালাবো ইনশাআল্লাহ। আগামীর সংসদকে কোরআন দিয়ে জ্বালাবো। আগামীর জজ কোর্ট চলবে কোরআন দিয়ে, আগামীর সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, আগামীর হাইকোর্ট চলবে কোরআন দিয়ে। ইসলামওয়ালা মুসলমানদের কথা দিয়েই বাংলার মাটি চলবে। ইসলামওয়ালা মুসলমানদের কণ্ঠকে দমাতে পারে এমন কোন শক্তি দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান সবার উপরে করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আলেমরাই আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। আমরা ইতোমধ্যে শুনতে পেরেছি, আমরা জানতে পেরেছি আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইকে কুষ্টিয়া সদর 3 আসনের এমপি পদপ্রার্থী হিসেবে নমিনেশন দেওয়া হয়েছে, প্রার্থী ঘোষণা করা হয়েছে। অনেকে আবার সমালোচনা করছেন যে এটি বাংলাদেশ জামাতে ইসলামী ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার ভাষায় বলি, আলেমরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। নবীজি বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আমির হামজার মতো মানুষ যদি সমাজের এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, এই সমাজের মানুষগুলির আমানতের খেয়ানত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন সমাজে সব থেকে বেশি দামি মানুষ তারা আলেম ওলামা যারা। এই পৃথিবীতে আলেমরা আছে বলে আল্লাহ রাব্বে কারীম বেশি বেশি নাজ নেয়ামত জাতির জন্য বর্ষণ করেন। ইসলাম ওলারাই আগামীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজদের দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। আমার বিশ্বাস সকল দুর্নীতিবাজদের এই পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে যাবে। আগামীতে ইসলাম ওলারাই ক্ষমতায় আসবে। আগামীতে ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরেই ইসলামকে আরো সামনে দুর্বার গতিতে এই পৃথিবীর মাটিতে ইসলামকে আল্লাহর জমিনে দ্বীনকে কায়েম করবার জন্য আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরেই আগামীতে ইসলামওয়ালা মুসলমানেরা এই বাংলার মাটিতে ইসলাম কায়েম করবেই, করবেই, করবেই ইনশাআল্লাহ। পাগল ছাড়া সবার একটি মনের আকাঙ্ক্ষা থাকে, কোনো একটি দলের প্রতি ভালোবাসা থাকে। আমাদের প্রিয় আমির হামজা ভাই একটি দল থেকে তিনি নমিনেশন পেয়েছেন, এটি পেতেই পারে। ইসলামী দলকে সাপোর্ট করেছে, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী এমন দলকে তিনি সাপোর্ট করেননি। আমার বিশ্বাস আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরে বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, আমি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করছি আজকের এই ইসলাহি প্রোগ্রাম থেকে। এই কণ্ঠে যেমন মসজিদে মেম্বার থেকে আওয়াজ আসে, এই আমির হামজা ভাইয়ের কণ্ঠে যেমন ময়দান থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে, আমার আমির হামজা ভাইয়ের কণ্ঠে আগামীতে সংসদ ভবনেও
ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আওয়াজ উঠবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল কোরআনের বাণী উচ্ছ্বসিত হচ্ছে যেমন মসজিদে, মাদ্রাসায়, মেম্বারে, ঠিক মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত আমির হামজারা ওই পার্লামেন্টে বসবে এবং কোরআন থেকে হকের পক্ষে কথা বলবে। দীর্ঘ 17 বছর আমরা দেখেছি ইসলামের বিপক্ষের শক্তিরা ইসলামকে বিনা বিচারে গুলি করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এটিএম আজহারদেরকে হত্যা করে, কোরআনওয়ালা আমিরে জামাতদেরকে, গোলাম আজম, নিজামী, সাইদিদেরকে শহীদ করে দেয়। আগামীর বাংলা, নতুন বাংলা, ইসলামের বাংলা গঠনের জন্যে আমির হামজার মতো শত আলেমরা সংসদে চলে যাবে এবং আলেমদের হাত ধরেই ইসলামের পতাকা পথ পথ করে উঠতেই থাকবে। আমার বিশ্বাস মসজিদের মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনে কারিমের আওয়াজ যখন ভেসে উঠবে, আল্লাহ রাব্বুল আমিন এই জমিনে বাংলাদেশকে ইসলামের বাংলা তখনই বানায়া দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্যে, মুমিনদের জন্যে বিজয়কে সন্নিকটে করে রেখেছি। লা তাহজান, do not be frustrated, no, never lose hope in the mercy of Allah, always seek the forgiveness of Allah. আল্লাহর জন্য ক্ষমা তালাশ করো, আল্লাহর দিকে ধাবিত হও, glorify the name of your Lord। আমরা বিশ্বাস করি আল্লাহর জন্য আমাদের সকল কার্যক্রম, আমরা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আলেম ওলামাদেরকে দিয়ে এই বঙ্গভবন, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, সচিবালয়, বিচারালয়, জজ কোর্ট, হাইকোর্ট, এরপরে সুপ্রিম কোর্টে সকল জায়গায় ইসলাম ওলাদেরকে বসাবো। আগামীর বাংলা কোরআন দিয়ে চালাবো ইনশাআল্লাহ। আগামীর সংসদকে কোরআন দিয়ে জ্বালাবো। আগামীর জজ কোর্ট চলবে কোরআন দিয়ে, আগামীর সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, আগামীর হাইকোর্ট চলবে কোরআন দিয়ে। ইসলামওয়ালা মুসলমানদের কথা দিয়েই বাংলার মাটি চলবে। ইসলামওয়ালা মুসলমানদের কণ্ঠকে দমাতে পারে এমন কোন শক্তি দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না।